আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। 2টা 3 বাজে চলে আসলাম আপনাদের সাথে লাইভ প্রোগ্রামে। জাস্ট কথোপকথন আড্ডায় কিছুক্ষণ রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেওয়ার চেষ্টায় যুক্ত হয়ে গেছি। অভিনন্দন সবাইকে, শুভকামনা সকলের জন্য। আত্মসম্মান নিয়ে অস্তিত্বকে ভালোবাসা এবং যারা আপনাকে অবহেলা করে তারা কখনোই আপনার গুরুত্ব বোঝার যোগ্য নয়। তাই নিজেকে সরিয়ে আনুন নীরবে, দৃঢ়ভাবে, আত্মবিশ্বাসের সাথে। কারণ কখনো কখনো নিজেকে দূরে সরিয়ে নেওয়া হয় সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। আল্লাহ দয়াময়, আল্লাহ পরম করুণাময় নামে শুরু করে দিলাম লাইভ প্রোগ্রাম। অভিনন্দন, লাল গোলাপের শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন লাইভ প্রোগ্রামে একটু হাতে সময় থাকলে যুক্ত হয়ে যাবেন। হে আল্লাহ, আমি হয়তো চাইতে জানি না, কিন্তু আপনি তো আমার মনের ভাষা বুঝেন। মেহরবানি করে আমার না বলা দোয়াগুলো কবুল করে নিন। আমি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করে দিচ্ছি রান্নার কাজ। অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। ভাতটা রান্না করে নিলাম। ফ্রাই প্যান বসায় দিছি। কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। গল্প আড্ডা থাকে রান্না করে নেব। মাকে নিয়ে যাও।
প্লেট নাই যে আমার কাছে। চাউল ঠিক আছে। অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সর্বপ্রথম লাঠিটাকে ফেলে দেয়, অথচ এই লাঠিটা এক সময়ে তার দুঃখের সঙ্গী ছিল। প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না, তাই বিশ্বাস করুন দুনিয়াতে আল্লাহ ছাড়া আপনার আপন কেউ নেই। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ ফুরিয়ে গেলে খুব সহজে রূপ পাল্টায়। বলার তো অনেক কিছুই ছিল, অনেক কথা, কিন্তু বেছে নিলাম নীরবতা। কারণ নীরবতা এমন একটা শক্তি যা অনেক না বলা কথা সঠিক সময়ে বোঝার ক্ষমতা তৈরি করে। কিছু না বলা কথা বলতে চলে আসে আপনাদের সাথে, কারণ হচ্ছে নিজের ভালো লাগা, নিজেকে খুশি রাখার চেষ্টায়।
জাস্ট 2-2 মিনিটে রান্নার কাজে যুক্ত হয়ে গেছি। তারও আগে থেকে আমি এগুলো তৈরি করতেছি। ব্যতিক্রম রান্না করব আজকে শুটকি মাছ। চট্টগ্রামের মানুষের প্রিয় খাদ্য। বর্ষা আছে সেই রবের উপর, যিনি রাতের পর দিন আনে, তিনি কষ্টের পর সুখ দেবেন ইনশাআল্লাহ। শুভ অপরাহ্ন ফ্রেন্ড ফলোয়ার অডিয়েন্স, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হাসি সুন্দর হাসতে জানলে, কথা সুন্দর বলতে জানলে, মন সুন্দর সৌন্দর্যময়, মনের কথা বুঝে এরকম শুভাকাঙ্ক্ষী থাকলে সবকিছুতে এখন ভেজাল। শুটকি মাছে অনেক সময় বিষ মাখায় যে যাতে পোকা না আসে, তাই গরম পানি দিয়ে প্রচুর পরিমাণে ধুয়ে নিতে হয়। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়, তাতে একটু করে সন্দেহটা দূর হয়। এক সিঁড়ি উপরে দাঁড়ালে লম্বা দেখা যায়, কিন্তু বড় হওয়া যায়। বড় হতে হলে কঠিন অধ্যবসায়ের প্রয়োজন হয়। তুমি সবার প্রিয় কখনো হতে পারবে না, কারণ তুমি টাকা নও। কাউকে বারবার বোঝানোর পরে যদি সে না বুঝে, বোকা সে নয়, বোকা আপনি।
করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে কখনো যাবেন না, কারণ তারা প্রতিটা জিনিসের মূল্য হাতে ধরে ধরে প্রতিটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকে। কথার মাধ্যমে সবার মন জয় করতে হলে এই কাজটি করবে। সেটা হচ্ছে আপনার বিপরীত থাকা মানুষটার কথা মন দিয়ে শুনে। দেখবেন সবাই আপনাকে গুরুত্ব দেবে। সব কাজ করে আসার পরও অনেক কাজ থেকে যায়, যেমন চলমান গতিতে চলতেছে। ফ্যান ফলোয়ার অডিয়েন্স, হাতে একটু সময় থাকলে যুক্ত হয়ে যাবেন আমার সাথে। সুন্দর কমেন্টসের মাধ্যমে এগিয়ে যেতে সাহায্য করুন। মহুয়া আসো। দেখতে দেখতে কচুর ছড়াটা সিদ্ধ হয়ে গেল। লবণ আর শুকনা মরিচ। ইসমাইল আহমেদ আমাকে ওয়াচিং করতেছেন। আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসো। চিংড়ি মাছটা এনে দাও। নিয়ম বেঁধে চলছে জীবন, স্বপ্ন দেখা পারো, তাই আগের মতো খুঁজিনাটায়
মন খারাপের কারণ। আল্লাহ মহান, আল্লাহ আপনার হৃদয়ের কথা শুনতে পান, তাই আপনার মন খারাপের কারণগুলো আল্লাহকে জানান। সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে বুড়ির পিছনে ছুটতে নেই, বুড়িকে উঠতে দেখার মাঝেও আনন্দ আছে। পড়ে গেলে নিজেই উঠো, কারণ আপনি টাকা নেই, সবাই আপনাকে উঠাবে। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান, ভালোবাসা বহমান। চমৎকার লাইভ প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। মশলাটা কষে গেছে, মশলা যত কষবে তত তরকারির স্বাদ বাড়বে। শুটকিটা দিয়ে দিলাম। লবণ, হলুদ, মরিচ দিয়ে সিদ্ধ করে নেওয়া কচুটাও দিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে দিলাম। অল্প লবণ লাগবে, লবণটা অ্যাড করলাম। তরকারিটা সম্পূর্ণ রেডি। 10 মিনিট সিদ্ধ হলে খাওয়ার উপযোগী হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ডালগুলা তিতা করলা দিয়ে রান্না করব, তাই ভিজতে দিলাম। ধুয়ে আল্লাহর নিয়ামত রান্না হচ্ছে আমার হাঁড়িতে, যুক্ত হয়ে যান আমার বাড়িতে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর নিকট। হরেক রকম মজাদার রকমারি তরকারি নিয়ে যুক্ত হয়ে গেছে আপনাদের সাথে লাইভ প্রোগ্রামে। রান্না করে কথোপকথন আড্ডায় কিছুক্ষণ পার করব সময়। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট।
শব্দের শক্তিকে কখনো কম দেব না, কারণ ছোট্ট একটি হা, ছোট্ট একটি না মানুষের জীবন বদলে দিতে পারে। মিথ্যাবাদীর সাথে তর্ক জড়ানোটা বোকামি, কারণ তারা একটার পর একটা এমন ভাবে মিথ্যা কথা বলতে থাকে যে যার তথ্য উপাত্ত সাক্ষ্য কোনো বই পুস্তকেও পাবেন না। মিথ্যারই জয় হয়, কিন্তু মিথ্যা ক্ষণস্থায়ী, সত্য চিরস্থায়ী। সত্যর সাথে বাঁচুন, সৎকর্ম করুন, হালাল রিজিকের সন্ধান করুন। আল্লাহর নিয়ামত কোনো কিছুকে অস্বীকার করা যায় না। লুকোচুরি গল্প, তার সাথে হাতছানি অল্প। কাঁচা মরিচের তরকারি অনেক স্বাদ লাগে। শুটকি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। লবণ লাগবে, দিয়ে দিলাম। অদ্ভুত সমাজ। স্বামী অন্য নারীতে আসক্ত হয়, দোষ দেয় বউ, কারণ বউ স্বামীকে আটকে রাখতে পারে। জীবনের সবচেয়ে কঠিন কি জানেন? সৎ থাকা এবং সহজ হওয়া।
যখন খুব বেশি ঘন ঘন মন খারাপ হবে তখন পরিবারের ছোট সদস্যটিকে আপনার কাছে ডেকে নিন, কারণ তাদের নিষ্পাপ হাসি এলোমেলো কথা এক নিমিষে আপনার মন ভালো করে দেবে। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরুন, কোনো কিছু করতে চাইলে ভিতর থেকে করুন, কোনো কিছু ছাড়তে চাইলে মন থেকে ছাড়ুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে কনফিডেন্স এবং স্ট্রেংথ থাকাটা জরুরি। নিজে ভালো রাখার জন্য বেশি কিছু নয়, অন্যের থেকে আশা কম রাখবে, তাহলে আপনি ভালো থাকবেন। মোট কথা, অন্যের কাছ থেকে কিছু আশা করা উচিত নয়, কারণ আপনার আশানুরূপ সে না দিতে পারে, তখন আপনার মন খারাপ হবে। জীবনের 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন: নিজের মনের মতো মন, বিশ্বাসী মানুষ, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসে এমন প্রিয়জন। শুভ অপরাহ্ন, সবাইকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। ফ্রেন্ড ফলোয়ার অডিয়েন্স, কে কোত্থেকে লাইভটি দেখতেছেন কমেন্টসে জানান। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু ক্লিয়ার করবেন প্লিজ। হ্যালো ফ্রেন্ড ফলোয়ার অডিয়েন্স, ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান। চমৎকার লাইভ প্রোগ্রামে সংযুক্ত হয়ে লাইভটিকে আলোকিত করার জন্য আন্তরিক মোবারকবাদ ও লাল গোলাপের শুভেচ্ছা সবাইকে। লুকোচুরি গল্প, তার সাথে হাতছানি অল্প। অসাধারণ বীরে সাধারণ আমি, স্বজনদের অনেক ভালোবাসি, তাই আপনাদের সাথে সকাল দুপুর সাজে হাজারো কাজের মাঝে সংযুক্ত হতে চলে আসি।
কিছুটা সরিষার তেল, কিছুটা সয়াবিন তেল, উভয় তেলের সমন্বয়ে রান্নাটি করতেছি স্বাদ বাড়ানোর জন্য। দিয়ে দিলাম চিংড়ি মাছ, রসুন কুচি, কাঁচা মরিচের পেস্ট, লবণ, হলুদ, মরিচ। করলাকে বড় করে পিস করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিলাম। পানি ঝরাইয়ে রসুন, পেঁয়াজ, চিংড়ি মশলার সাথে অ্যাড করলাম। চিটা করলাটাকে কষাই নিচ্ছি তেলের সাথে। আশায় বেঁচে আছি, আশায় বান্দিগণ। আল্লাহ মহান, আল্লাহকে স্মরণ করুন।
ছড়া কচু দিয়ে রসটা শুটকি কাঁচামরিচ দিয়ে রান্না করে নিলাম। শুকনো মরিচ কাঁচামরিচ একসাথে। মহান আল্লাহ, আমি আপনাকে স্মরণ করি, কারণ আপনি রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সকল কিছুর ফয়সালাকারী। যে গুণ থাকলে আপনি সম্মানীয় হবেন। ভিতরে ভিতরে রেগে গেল, নিজেকে সংযোগ করা। শান্ত রাখার চেষ্টা করুন। নিজে সব সময় বেশি কথা বলবেন না, অন্যের কথা মন দিয়ে শুনবেন। এমনিতেই সম্মান পাবে। অন্যের উপকার করলে নিজে কিছু পাওয়ার আশা করবেন না। আপনি যদি কাজে দক্ষ হন, লোকে এমনিতে আপনাকে সম্মান করবে। অন্যের কাছ থেকে সম্মান আশা করলে নিজের ভুল স্বীকার করার যোগ্যতা অর্জন করে। নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। কোনো কাজ ভুল করলে তা নিয়ে হতাশ হবেন না, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান।
আপনি যখন মানুষ চেনা শুরু করবেন, আপনার আত্মীয় স্বজন আশঙ্কাজনকভাবে কমে যাবে। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়বেন না। সুখী হওয়ার মূল মন্ত্র, যার সাথে মনের মিল নাই তার সাথে সম্পর্ক রাখবেন না। যে বুঝে না তাকে বুঝাতে যাবেন না। যা খেলে হজম হয় না তা খাবেন না। যে অল্পতে সত্য কথা বললে রেগে যায় তার সাথে সম্পর্ক রাখবেন না। চমৎকার দুইটা তরকারি অল্প সময়ের মধ্যে রান্না করে নিলাম। আল্লাহ যা রিজিকে রাখে তাই খায়। সকল কিছুর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। আপনার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে উঠাতে যাবে। জীবনে সমস্যা আসবে, অপরের কষ্ট দেখে আনন্দ প্রকাশ করবেন না। অন্যের কাজে নাক গলাবেন না। ক্ষমা করে মনে রাখবেন না। হিংসাকে মাটি চাপা দিন। নিজেকে বদলান। যা থেকে পরিত্রাণ পাবেন না তা হজম করতে শিখুন। অতীত নিয়ে ভাববেন না, সৃষ্টিকর্তাকে ডাকুন। নূর নবী আমাকে ওয়াচিং করতেছেন, আসসালামু আলাইকুম লিখেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কেমন আছে ভাবি? পরিবারের সবাই লিখে জানান। এখন কোথায় আছেন লিখে জানান। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জীবনটা এমন ভাবে যাপন করি যেন ডায়েরিটা লুকাতে না হয়। লুকোচুরি গল্প, তার সাথে হাতছানি অল্প। চিংড়ি, মসুরের ডাল, চিটা করলা দিয়ে রান্না করে নিলাম। কাঁচামরিচ, শুকনো মরিচ সমন্বয়ে
সরিষার তেল, সয়াবিন অয়েল, দুটা সমান নয়, যেটা খাই ভালোভাবে খাওয়ার চেষ্টা করি। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। চমৎকার দুইটা তরকারি তৈরি করে নিলাম। একটা হচ্ছে কচুর ছাড়া দিয়ে লইট্টা শুটকি, যে লইট্টা শুটকি অনেক মজা, তাও কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে রান্না করা তরকারি। আর হচ্ছে এটা তিতা গলার সাথে মসুরের ডাল। দুইটা 4 মিনিটে লাইভে আসছি, এখন 2:58 বাজে। 44 মিনিটে দুটা তরকারি রান্না করলাম। একটা রান্না করতে 20 মিনিট সময় লাগে। আপনাদের সম্মুখে তৈরি করে দেখানোর প্রয়াস। গল্প আড্ডা কাজের সাথে সংযুক্ত হয়ে গেলাম। একের ভিতর 2 খাই আর শুই, আর হচ্ছে একের ভিতর 2 রান্নাও করি, লাইভও করি। নবী ভাই কেমন আছেন? প্রত্যেকে লাইভটি দেখতেছেন জানাবেন। লাইভে যুক্ত হয়ে লাইভটিকে আলোকিত করার জন্য আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। মানসিক চাপ দেওয়ার মানুষগুলো হত্যাকারীর থেকেও বেশি ভয়ঙ্কর। এরা আপনাকে জীবন্ত লাশ বানিয়ে দেবে। কিছু অদ্ভুত মানুষ আছে, তাদের কাছে আপনি কোনো কারণ ছাড়াই সত্য। ওদের জন্য ভালো কিছু করলেও আপনি ভালো হতে পারবেন না। এটা আপনার দোষ নয়, এটা হচ্ছে তাদের অসুখ। জুতার মানুষ যদি আপনাকে না বুঝে কষ্ট দেয়, তাহলে বুঝে নেবেন সেটা আপনার মাপের ছিল। সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো কারো প্রতি কোনো অভিযোগ না করা। 57-58 মিনিট চলে, 2 মিনিট লাইভে থাকবো, খাবো, তাই আপনাদের থেকে বিদায় নেব। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করে মনে রাখবেন না। হিংসাকে মাটি চাপা দিই। চলুন আমরা পাল্টাই, দেশটাকে বদলাই। জ্ঞান কখনো বার নয়, বরং আলোর মতো। স্ট্যান্ড থেকে মোবাইলটা নিয়ে নিলাম, যেহেতু রান্না শেষ আর একটা হ্যান্ড স্ট্যান্ড বসাই দিচ্ছি। নতুন কিছু শিখুন, প্রতিদিন একটু একটু করে। জীবনের প্রতিদিন আমাদের শিখার সুযোগ দেয়। জ্ঞান এমন এক আলো, যা অন্ধকারে আলো দেখায়, নিজেকে জানায়, পৃথিবীটাকে বোঝায় এবং অন্যকে সাহায্য করার জন্য পথ দেখায়। একদিন বিশাল কিছু শেখা কঠিন হলেও প্রতিদিন একটু একটু করে শেখা অনেক সহজ। তাই প্রতিদিন একটু একটু করে শিখুন, নিজেকে জানুন, নিজেকে বুঝুন। একটা শব্দ, একটা তথ্য, একটা দক্ষতা
সব আপনার ভবিষ্যতের জন্য গড়ে তোলার জন্য যথেষ্ট। এভাবে ভবিষ্যৎ গড়ে উঠবে। বই পড়া, প্রশ্ন করুন, নতুন অভিজ্ঞতা গ্রহণ করুন। শেখার কোনো বয়স নেই। আজ থেকে শুরু হোক নতুন এক অধ্যায়। নিজের হাতে রান্না করলাম, সমস্ত প্রক্রিয়া আপনাদের সম্মুখে শেষ করলাম। জাস্ট 40 মিনিটে 2টা তরকারি রান্না করে নিলাম। আরো 2টা তরকারি আগে থেকে রান্না করে নিছি। এখন দুপুরে খাওয়ার পালা। রান্নার সরঞ্জামাদি তৈরি করতে করতে অনেকক্ষণ সময় লেগে যায়, কিছু করার নাই। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি, রসুলপুরে যাও। বাড়িতে নয় পাখির বাসা, বেনানা পাতার ছানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে গড় নড়বড় করে। তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। জসিমউদ্দিনের কবিতাটা মনে পড়ে গেল, তাই আপনাদের সম্মুখে বলার চেষ্টা করলাম। আমরাও আসমানি। আপনি কারো সামনে নিজেকে প্রমাণ করতে বাধ্য নন। আপনি পৃথিবীতে এসেছেন নিজের স্বপ্ন বাঁচাতে, নিজের সম্ভাবনা বাস্তব করতে, কাউকে সন্তুষ্ট করার জন্য নয়। যে আপনার মেধার মূল্যবোধ, ভালোবাসার মান বুঝে না, তার কাছে নিজের গুরুত্ব নষ্ট করবেন না। সম্মান মানে নিজের অস্তিত্বকে ভালোবাসা, এবং যারা আপনাকে অবহেলা করে তারা কখনো আপনার গুরুত্ব বোঝার যোগ্য নয়। তাই নিজেকে সরে আনুন, নীরবে, দৃঢ়ভাবে, আত্মবিশ্বাসের সাথে। কারণ কখনো কখনো নিজেকে দূরে সরিয়ে নেওয়া সবচাইতে সাহসী সিদ্ধান্ত। কিছু জিনিস নিজের মতো করে ছেড়ে দাও। যা হওয়ার তা এমনিতেই হবে। মনে রাখবে, অতিরিক্ত চিন্তা মানুষের সুখ কেড়ে নেয়। কিছু সময়, কিছু অনুভূতি, সুখ এবং কষ্ট, তাকে একান্ত নিজের মধ্যে রাখতে হয়। চাইলেও কারো সাথে ভাগ করা যায় না। মানুষ পূর্ণতার পিছনে ছুটতে গিয়ে শূন্যতায় ভোগে। চলে আসুন লাইভে আড্ডা দিই কিছুক্ষণ। মনটা ভালো করার ইচ্ছায় চলে আসছি লাইভ প্রোগ্রামে, কথোপকথন আড্ডায়। ছোট্ট একটা জীবন, কত চাওয়া পাওয়া অপূর্ণ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। শুভকামনা সকলের জন্য। সবাইকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। ভালোবাসা অবিরাম, ভালোবাসা বহমান, ভালোবাসা চলমান। 3টা 5 বাজে, 1 ঘন্টা 1 মিনিট লাইভ চলতেছে। আপনাদের থেকে বিদায় নেব এক্ষুনি। সবাই ভালো থাকবেন। সুস্থতা আল্লাহর নেয়ামত। সুস্থ থাকলে বলুন আলহামদুলিল্লাহ। মা বাবাকে সময় দিন। সংসারে প্রতিটা মানুষের মন বোঝার চেষ্টা করুন। বেলা শেষে সংসার নামক স্বর্গে ফিরতে হয়। পরিবারের কথা ভাবুন, পরিবারকে নিয়ে সুখে থাকুন। নিজের জন্য হাসুন, নিজের জন্য বাঁচুন, নিজের জন্য চিন্তা করুন। আল্লাহ মহান। আল্লাহ আপনার হৃদয়ের কথা শুনতে পান। আপনার সমস্ত অনুভূতি, আকুতি, মিনতি সিজদার মাধ্যমে আল্লাহকে জানান। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল রিজিকের সন্ধান করুন, সৎ পথে চলুন, সৎ চিন্তা করুন। কারণ কতটা সৎ কথা, সৎ কাজ সদ্গায়ে জারিয়া। আপনার কথার মাধ্যমে কেউ যদি ভালো হয়, তাহলে এই আমল নামায় যুক্ত হবে আপনার। জীবন ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। পরকাল নিয়ে ভাবুন। আজ আর নয়, ভালো থাকবেন সবাই। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।